এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? বাপের বেটা হলে এসো, ময়দানে নির্বাচনে লড়ো। মমতার দয়া এরা এমপি হয়েছে। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এনসিপিআইতে যোগ দেওয়া বিদ্রোহী তৃণমূলীদের বেনজির ভাষায় আক্রমণ। কাকলি সায়নীতে দলবদল ঘিরে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে কংগ্রেস। অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকেও। প্রশ্ন উঠছে, রাজনীতির ময়দানে লড়াইটা কি আর শুধু রাজনৈতিক দলের মধ্যে, নাকি এবার প্রশাসনের ভূমিকাও সেই লড়াইয়ের অংশ হয়ে উঠছে? বঙ্গ রাজনীতিতে কংগ্রেসের ঘাঁটি দিন দিন শক্ত হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের তাবর তাবর নেতা। আর সেই পর্ব মেটার পর অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এনসিপিআইকে কটাক্ষ করে বলেন, আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। তারা রাজনৈতিক অপরাধ করেছে। এনসিপিআই সদস্যদের যদি হিম্মত থাকে তাহলে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে তারা এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? বাপের বেটা হলে এসো, ময়দানে নির্বাচনে লড়ো। মমতা ও তৃণমূলের দয়ায় এরা এমপি হয়েছে। গদ্দারি তো তোমরা করেছো ভাই। তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? টাকার লোভে, ক্ষমতার লোভে। তাই সুপ্রিম কোর্ট যদি এই কুড়িটাকে ঘাট ধাক্কা দিয়ে বলে আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গদ্দার আছে। কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনবো। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব। বাপের বেটা হলে এসব ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে, তৃণমূলের দয়ায় এমপি হলে। গাদ্দারি তো তোমরা করেছো ভাই, গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গাদ্দার আছে। মুর্শিদাবাদের 3 গাদ্দার সব মুর্শিদাবাদ আছে, সব থেকে বেশি আমি খুশি হব। দিন কয়েক আগেই মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এনসিপিআইতে যোগ দেওয়া বিদ্রোহী তৃণমূলীদের কটাক্ষ করে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, তৃণমূলে যারা বিদ্রোহী বলে বিজেপির একটা দল করেছে, তাদের সঙ্গে যারা যোগদান করছে এগুলো বাজারে ঘৃণার পাত্র। এদের না আছে কোনো জাত, না আছে চরিত্র, না আছে কোনো ধর্ম। এগুলো সব ধান্দাবাজ। পুলিশের হাত থেকে বাঁচার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য সব গেছে। এটুকু বলতে পারি, এইসব মালগুলোকে নিয়ে বিজেপি পার্টি নিজে কলুষিত হয়ে গেছে। বিজেপি পার্টির আর পবিত্রতা বলে কিছু নেই। আর কি বললেন অধীর চৌধুরী, শুনবো। দিয়ে কবে যাই না, এই যে যারা সব দল তৃণমূল ছেড়ে ওই ওদের যে বিজেপি যে আরেকটা দল করেছে, তাদের সঙ্গে যারা যোগদান করছে বিদ্রোহী বলে, এগুলো বাজারে ঘৃণার পাত্র, এটুকু বলতে পারি। এদের না আছে কোনো জাত, না আছে চরিত্র, না আছে কোনো ধর্ম। এগুলো সব ধান্দাবাজ দ্য গ্রেট। পুলিশের হাত থেকে বাঁচার জন্য, পুলিশের সহযোগিতা পাওয়ার জন্যে, ক্ষমতা ভোগ করার জন্য সব গেছে। বিজেপি পার্টি কলুষিত হয়েছে, এটুকু বলতে পারি। এই সব মালগুলোকে নিয়ে বিজেপি পার্টি নিজে কলুষিত হয়ে গেছে। বিজেপি পার্টির আর পবিত্রতা নাই, যেটা বলে ওরা সেসব নেই। বিজেপি পার্টি নিজেকে কলুষ করে দিয়েছে 3 মাসের মধ্যে, যত চোরদেরকে ঠেক দিয়ে, যত চোরদেরকে আশ্রয় দিয়ে। এর আগে অধীর চৌধুরী পুলিশের দিকে আঙুল তুলে অভিযোগ করে বলেছিলেন, আমরা প্রতিবাদ করার জন্য মিছিল করতে চাইছি, কিন্তু পারমিশন দিচ্ছে না। পুলিশ বিজেপি পার্টির সরাসরি ক্যাডার হয়ে ময়দানে নেমে গেছে, অফিস ভাঙছে, তবে আমরা বসে থাকবো না। আর কি বলেছিলেন অধীর চৌধুরী, সেটাও শুনবো। পুলিশ মহোদয় হাজির হয়ে গেছে, যদি আমি সেখানে যাই তার জন্যে অ্যারেস্ট করতে, গ্রেপ্তার করতে, মারধর করতে। আমাদের প্রোগ্রাম ছিল, কী করে যাব? আমরা প্রতিবাদ করার জন্য মিছিল করতে চাইছি, পারমিশন দিচ্ছে না ওভারকার পুলিশ। এ কোন জমানা দেখছি, আমার মাথায় ঢুকছে না। তৃণমূল জমানায় তৃণমূলের দুর্বৃত্তদের মস্তানি ছিল, পুলিশ মদত করত। তৃণমূলের দুর্বৃত্তরা না পারলে পুলিশ যেত। এখন বিজেপির জমানায় তাদের যে ঘর জামাই এনসিপিআই, তাকে বাঁচানোর জন্য সারা মুর্শিদাবাদের পুলিশ বাহিনী সদা তৎপর। তাদের কোথাও যেতে হচ্ছে না। বিজেপির তো কর্মী নেই কোথাও,
যারা লড়াই করবে, সংঘর্ষ করবে, এরকম কর্মী নেই। বিজেপির ভোটার আছে, তাতে অসুবিধা নেই। সরাসরি পুলিশ বিজেপি পার্টির ডাইরেক্ট ক্যাডার হয়ে, ডাইরেক্ট কর্মী হয়ে তারা ময়দানে নেমে গেছে, অফিস দখল করছে, অফিস ভাঙছে। আমরা তো বসে থাকবো না, এই পার্টি দখল করেই ছাড়বো, আজ না হয় কাল। এই গাদ্দার, ওই নওদার, যাকে আমরা বাস চিহ্নে আমি যা জিতিয়েছিলাম, কংগ্রেসের এমএলএ ছিল, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিল, সেই গাদ্দার আজ স্বাধীনতার দিনে পুলিশ নিয়ে কংগ্রেসের অফিস দখল করছে। গোটা মুসলিম সমাজ তাকে বয়কট করেছে, গোটা মুসলমান সমাজ 3 গাদ্দারকে বয়কট করেছে। মুর্শিদাবাদের 3 এমপিকে, 3 গাদ্দারকে বেইমানি করেছে, 3 গাদ্দারকে বয়কট করেছে। এই 3 গাদ্দার, একটা জঙ্গিপুরের এমপি, মুর্শিদাবাদের এমপি, আর বহরমপুরের এমপি। তারা মানুষের বিশ্বাসকে, তারা মানুষের ভরসাকে তারা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে, শুধু নিজেদের পিঠ বাঁচানোর জন্য আর বিজেপির দালালি করে বেঁচে থাকার জন্য। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই, বলছেন অধীর রঞ্জন চৌধুরী। ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? বাপের ব্যাটা হলে এসো ময়দানে নির্বাচনে লড়ো। মমতার দয়ায় তো বলবো এই এনসিপিআই যারা সাংসদদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এনসিপিআইতে যোগ দেওয়া বিদ্রোহী তৃণমূলীদের এবার বেনজির ভাষায় আক্রমণ করছেন অধীর রঞ্জন চৌধুরী। কাকলি সায়নীদের দলবদল নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে কংগ্রেস। অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকেও। প্রশ্ন উঠছে, রাজনীতির ময়দানে লড়াইটা কি আর শুধু রাজনৈতিক দলের মধ্যে, নাকি এবার প্রশাসনের ভূমিকাও সেই লড়াইয়ের অংশ হয়ে উঠছে? বঙ্গ রাজনীতিতে কংগ্রেসের ঘাঁটি দিন দিন শক্ত হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের তাবর নেতা। আর সেই পর্ব মেটার পর অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এনসিপিআইকে কটাক্ষ করে বলেন, আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদদের মেম্বারশিপ যেন বাতিল হয়ে যাক, তারা রাজনৈতিক অপরাধ করেছে। কি বলেছেন অধীর চৌধুরী, আসুন আরেকবার শুনে। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক, এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের, যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই। ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব। বাপের বেটা হলে এসব ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে, তৃণমূলের দয়ায় এমপি হলে, গাদ্দারি তো তোমরা করেছো ভাই। গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।